প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে প্রাথমিক থেকে প্যানেল প্রকাশকে কেন্দ্র করে কড়া নির্দেশ সম্মানীয় বিচারপতির। অত্যন্ত উল্লেখযোগ্য একটি খবর আপডেট। এইবারে কিন্তু নয়া খবর আপডেট উঠে আসছে প্রাথমিকের ক্ষেত্রে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা এই বিশেষ খবরে প্রবেশ করে যাই। বন্ধুরা, ভীষণ গুরুত্বপূর্ণ খবর। 2014 টেটের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির একাধিক মামলা কিন্তু চলছে মহামান্য কলকাতা হাইকোর্টে। তারই মধ্যে ওই টেটেরই অর্থাৎ 2014 টেটের ভিত্তিতে 2016তে 42,000-এর অর্থাৎ প্রায় 42,000-এর বেশি শিক্ষক পদে কিন্তু নিয়োগ হয়েছে। এবং সেক্ষেত্রে যে অতিরিক্ত প্যানেল অর্থাৎ অ্যাডিশনাল প্যানেল তৈরি করেছিল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্যানেল প্রকাশের নির্দেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। ওই প্যানেলের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ প্যানেলটি কিন্তু মৃত বা ডেড। এই যুক্তিতে প্যানেল প্রকাশে তীব্র আপত্তি জানিয়েছে পর্ষদ। তবে গত মঙ্গলবার পর্ষদের উদ্দেশ্যে সম্মানীয় বিচারপতি ম্যাডাম অমৃতা সিনহা ম্যাডাম তিনি স্পষ্টতই নির্দেশ দিয়েছেন, কড়া নির্দেশ, যে ডেট প্যানেলটাই প্রকাশ করুন, মেয়াদ উত্তীর্ণ প্যানেলটাই দেখতে চাই। কোথা থেকে সেই প্যানেলে নাম এলো, কারা ঠাঁই পেলেন প্যানেলে, সেটা দেখা জরুরি। কার্যত কোট আনকোট এমনই কড়া বার্তা দিয়েছেন সম্মানীয় বিচারপতি মহাশয়া অমৃতা সিনহা ম্যাডাম। তো সেই দিক থেকে দেখতে গেলে মামলাকারীর অভিযোগ ছিল যে 2016 সালে তিনি নিয়োগ পরীক্ষায় বসেন, কিন্তু তার নাম প্যানেলে অন্তর্ভুক্ত হয়নি। পরবর্তীতে পর্ষদের নিয়ম মেনে অতিরিক্ত 5% বা 5% প্যানেল প্রকাশ করা হয়। সেই প্যানেলেও নাম ওঠেনি মামলাকারীর। তিনি ওই 5% অতিরিক্ত প্যানেল প্রকাশের জন্য আবেদন জানান পর্ষদের কাছে। পর্ষদ সেই আর্জি খারিজ করে দেওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। ওই দিন শুনানি শুরুতে মামলাকারীর আইনজীবী সম্মানীয় দিব্যেন্দু চট্টোপাধ্যায় মহাশয়কে সম্মানীয় বিচারপতি সিনহা মহাশয়া প্রশ্ন করেন যে যদি মূল প্যানেল প্রকাশিত না হয়, অতিরিক্ত প্যানেল কিভাবে প্রকাশিত হবে। সম্মানীয় আইনজীবী বলেন যে পর্ষদ মেরিট লিস্ট প্রকাশ করেনি, অতিরিক্ত 5% লিস্টের কথা বলা হলেও সেই তালিকাটাও প্রকাশ করেনি। পর্ষদ বারবার বলছে প্যানেল মেয়াদ উত্তীর্ণ। যদিও পর্ষদের তরফে যুক্তি দেওয়া হয় যে সফল প্রার্থীদের টেট, একাডেমিক স্কোর ও ইন্টারভিউয়ের নম্বর প্রকাশ করা হয়েছে, মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। এখন মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশ করা সম্ভব নয়। পর্ষদের আইনজীবীর আরও যুক্তি যে তদন্ত চলছে, এই বিষয়ে আপাতত প্যানেলের তদন্তের আওতায় রয়েছে, তাই এই ব্যাপারে মহামান্য আদালত সিবিআইকে প্রয়োজনীয় নির্দেশ দিক, কারণ মূল প্যানেলের প্রকাশের ক্ষেত্রে শীর্ষ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। যদিও সম্মানীয় বিচারপতির বক্তব্য যে পরীক্ষার্থী খারাপ হতে পারেন, কিন্তু পর্ষদ তো রাজ্যের একটা শক্তিশালী অঙ্গ। আগেও এই ধরনের প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা অতিরিক্ত প্যানেল প্রকাশ করুন। 30শে জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এই নির্দেশ ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হবে কিনা সেই ব্যাপারে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে রাজ্য। এমনই বার্তা কিন্তু উঠে আসলো প্রাথমিকের নিয়োগ ডেট প্যানেল প্রকাশকে কেন্দ্র করে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তের জন্য উঠে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।